বন্ধুরা, আজকে নিয়েছি গ্রেট করে আদা, পেঁয়াজ, রসুন, সঙ্গে নিয়েছি গোটা কালো জিরে আর জোয়ান, চিলি ফ্লেক্স, সঙ্গে ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো, হিং, ধনেপাতা আর লঙ্কা কুচিও দিতে পারেন, সঙ্গে স্বাদ মতো নুন আর ময়ামের জন্য সাদা তেল। সব কিছু নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা বা ময়দা। এবার সব কিছুকে খুব ভালো করে মাখতে হবে। ঠিক এইভাবে খুব ভালো করে মাখতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে আলুর টেস্টটা কিন্তু থাকবে না। সব কিছু বেশ ভালো করে এভাবে মেখে নিতে হবে আর তারপরে বেশ বড় বড় করে নেচি কাটতে হবে, এরকম বড় বড়। তারপরে এটাকে বেলে নিতে হবে বেশ বড় বড়। দেখুন বন্ধুরা, একদম কিন্তু হাতে লাগছিল না। সেই জন্য বেলবার সময়ও তেল বা ময়দা বা আটা কিছুই কিন্তু ব্যবহার করতে হয়নি। খুব সুন্দর করে বেলা গেছে। এরপরে দেখুন বন্ধুরা কীরকম করে বেলেছি, একটু মোটা মোটা পরোটার মতো করে বেলতে হবে। তাওয়াটাকে প্রথমে সিজন করে নিয়েছিলাম, তারপরে একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এইভাবে উল্টে পাল্টে ভালো করে সুন্দর রং আসবে এইভাবে কিন্তু সেঁকতে হবে। যে কোনো পরোটা বানাবার সময় এই সেঁকে নেওয়াটাই কিন্তু আসল ব্যাপার। ভালো করে শাঁকাটা হলে ভাজবার পর পরোটাগুলো কিন্তু খুব মচমচে হয়। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো পোস্ট দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভাজাটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তেল চারিদিকে এবং উপরে। এরপরে আবারও চেপে চেপে ভালো করে ভাজতে হবে। একটু চেপে চেপে এইভাবে ভাজলে পরোটাটা কিন্তু ফুলতে থাকবে, বেশ সুন্দর ফুলে যায়। দেখুন এইভাবে পুরো রংটা এসে যাবে আর পরোটাটা একদম মচমচে করে সুন্দর করে ভাজা হবে। প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন তো। খেতেও কিন্তু বড্ড সুন্দর হয়েছে। একটা হয়ে গেল, এবারে আরেকটাও ছেড়ে দিলাম তাওয়ার উপরে। দেখুন এটাকেও কিন্তু সেই একইভাবে সেঁকে নিচ্ছি। ভালো করে সেঁকছি যাতে একটা গোল্ডেন কালার এসে যায়। ভালো করে সেঁকে নেবার পর তারপরে কিন্তু তেল দিতে হবে। আগেও বলেছি, আবারও বলে দিলাম। উল্টে পাল্টে ভালো করে এইভাবে সেঁকে নিতে হবে। এবার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তেল, উপরেও একটু দিয়ে দিলাম। এরপরে আবারও চেপে চেপে সুন্দর করে ভাজতে হবে। ভালো করে চেপে চেপে না ভাজলে পরোটা কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর মচমচে ভাবটাও আসবে না আর পরোটাটা ফুলবেও না। এইভাবে সব কটা পরোটা কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দর দেখতে লাগছে। আপনাদের আগেও একটা আলুর পরোটার রেসিপি দিয়েছিলাম, সেটা খুবই সিম্পল। এটা একটু মশলাদার আলুর পরোটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, সব কটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। যে কোনো ভাজি বা তরকারির সঙ্গে বা সসের সঙ্গে খুব ভালো যায়।